বানাইছে পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা প্রাণের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক পাশানি ডাইনি কালনাগিনী রাক্ষসী মহিলা ওটা চরিত্রহীন মহিলা কেমনে পারলি মা ও বোন কেমনে পারলা বাচ্চা রেখে স্বামী রেখে আর একটা পরপুরুষের হাত ধরতে কেমনে পারো ভয় লাগে না তোর কথা বলে ভাগ করতেছেন যদি স্বামী পাল্টানি লাগে বাচ্চা হওয়ার আগে কারণ তুমি যাইয়া স্বামী পাইবা তোমার স্বামী আর একটা বউ পাইবে কিন্তু ওই 3-4টা বাচ্চা রেখে গেলা এরা তোর মা বাবা পাবে না এদের দায়িত্ব কে নেব কথা বল অন্তত মানুষ হোক আল্লাহ সমস্ত নারীদের হেদায়েত দান করে শুধু কি নারীর দোষ পুরুষের দোষ নাই ওই যে ভাগে গেছে কার সাথে কলার গাছের সাথে না একটা দু পাওয়া পুরুষ আছে কথা বল না এই ছেলে শোনো তোমার স্ত্রীর সাথে যদি কে পরকীয়া প্রেম করে মানবা যারা কথা কয় না ভালোবাসে শেয়ার করবি নাকি আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে মানবেন কি করবেন মারার দরকার নেই মারার মামলা হল আমি যে কথা বলতে চাচ্ছিলাম আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম মানবেন না আপনার বোন মায়ের সাথে করলেও মানবেন না মানবেন তাহলে আপনি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছেন স্বামী থাকার পরেও তাহলে আপনার বিবেক গেল কোথায় এই ছেলে তখন তোর মাথায় জ্ঞানটা গেল কই ওইটা তো কারো না কারো স্ত্রী কারো না কারো নিয়ে তাহলে পরকীয়া করিস কেন এখন আর কথা বলবে না আসল জায়গায় হাত পড়ছে এই পৃথিবীতে কি নারীর অভাব আছে কত গরিবের মেয়ে বিয়ে হয় না যা না দায়িত্ব নে আল্লাহ খুশি হবে যা বিয়ে কর কত স্বামী পরিত্যক্তা নারী আছে বিধবা অসহায় 2-3টা বাচ্চা নিয়ে দিন যাওয়া কঠিন যা দায়িত্ব নে এই পুরো পরিবারের দায়িত্ব নে আল্লাহ খুশি হবে তুমি ওই জায়গায় যাবে না তুমি আলগা খোঁজো শয়তান পোলাপান তোরা মানুষ হবি কর একটা নারী স্বামী থাকার পরেও ওই নারীর দিকে যদি আপনার নজর যায় আপনার রুচি হিরো আলমের চেয়ে খারাপ এই কথা বল না কে আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন জোরে কোন আমিন আরে ছেলে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না পরকীয়া করা যাবে না পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে একা মাতবাড়ি করে বিয়ে করিস না জীবনে সুখ পাবি না পিতামাতার অবাধ্য হয়ে পিতামাতাকে কাঁদিয়ে যেই সন্তানেরা পালিয়ে বিয়ে করে এরা জীবনে কোনোদিন সুখী হতে পারবে পিতামাতার অসম্মান কইরা পিতামাতার চোখের পানি ঝরাইয়া ভালো থাকবা ওরে মদন অত সহজ না পিতামাতাকে শ্রদ্ধা করো সম্মান করো মা বাবা কষ্ট পায় এমন কোনো কাজ কখনো করো না আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন আর আপনার অভিভাবক শোনেন আপনার ছেলে যদি না বলি স্কুল থেকে একটা খাতা বা কলম নিয়ে আসে বলে দেন বাবা খবরদারি কাজ করবা না কয়টা কলম লাগে কিনে দেব আমার ছেলে চোর হোক এটা আমি চাই না কারো কাছ থেকে আম চুরি করছে অনেক বাবা খুশি হয় আমি পাকা ছেলের সাহস পাইনি আর তুই আমার ছেলে হয় আম চুরি করলি ভবিষ্যতে বিশ্ব ডাকাত হবি এরকম বাবা আছে না ছেলে ভুল করেছে ওরে বুঝান এই কারো পুকুরে মাছ চুরি করবি না কারো ফল চুরি করবি না যা লাগে কিনে খাওয়াবো আমি চোরের বাবা হতে চাই না আর ছোট ছোট ভুলগুলো ছোটবেলায় ধরে দিলে ভবিষ্যতে আর বড় ভুল করবে না আর ছোট ভুলগুলোকে প্রশ্রয় দিলে ভবিষ্যতে অনেক বড় ভুল করবে এত ভুল করতে পারে আপনারে মার্ডার করে কথা কয় না কে এই জন্য সন্তানদেরকে আদর্শ মানুষ বানাইতে গেলে আর ছোট ছোট ভুলগুলো সংশোধন করে ওরে বুঝাইতে হবে যে এই ভুলগুলো করা যাবে এরপরে লোকমান হাকিম বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ হে আমার বৎস সালাত কায়েম করো নামাজ আদায় করো একটা পরিবারের 5 জন সদস্য সবাই নামাজি হওয়া দরকার আছে না নাই রাষ্ট্রীয়ভাবে কবে নামাজ কায়েম হবে আমরা জানি না কিন্তু আমরা আমার পরিবারের ভিতরে নামাজ কায়েম করব কথা বলে স্বাধীনতার 54 বছর কেটে গেল আজ পর্যন্ত
পর্যন্ত কোন নেতা বাংলার পার্লামেন্টে নামাজের ন্যূনতম বিল পাস করেনি। কথা বলে ঠিক কিনা? স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হলো না, কোন দর্শন বন্ধ হলো না। মনে রাখবেন বাজান, এই জমিনে চুরি দুর্নীতি টেন্ডারবাজি বন্ধ হবে সেই দিন, আল্লাহর বিধান দিয়া জমিনটা চলবে যেই দিন। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন। সিদ্ধান্ত নেন, আগামীতে কোন দুর্নীতিবাদ চাঁদাবাজ সন্ত্রাস দেশের টাকা বিদেশে পাচারকারী এই সমস্ত মানুষদেরকে সমাজের নেতা বানানো যাবে না, এদেরকে লাল কার্ড দেখা লাগবে। আগামীতে সব যোগ্য নির্ভীক আল্লাহওয়ালা নামাজিদেরকে নেতা বানাইতে হবে, তার কাছে বাংলাদেশের সম্পদ নিরাপদ, যে 1 টাকা দুর্নীতি করবে না। আর না হলে ওই 16 বছরে যারা দুর্নীতি করে কামড়ে খাচ্ছে, সামনে আবার দুর্নীতি হলে কোথা দিয়ে ঘুরে খাবে, পরে মাটি খুঁজে পাবেন না। ঘুম আসবেন বাংলাদেশ, চোখ খুলে দেখবেন আপনি ভালো। কথা কয় না গো, আর কত ভুল করবেন। একটা শান্তির বাংলাদেশ করতে হলে সৎ মানুষকে নেতা বানাইতে হবে, সৎ নেতা নির্বাচিত করতে হবে। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনি 1 মিনিট সিদ্ধান্ত নিয়ে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করবেন। আপনার ভোটে কোনো বেনামাজি যেন না হয়, খালি মোসার ভুলি দেখে নেতা বানাই, সৎ দিকে বানায়। কথা কয়। আর এই দেশের মানুষের স্বভাব খারাপ, কোন জায়গা করবো। আচ্ছা, গরুর মাথা কিনতে গেছিলেন, গরুর মাথা কয় হাজার? 4,000। কত? 3,000, 4,000, 5,000। একটা গরুর মাথা কিনতে গেলে 4,000, 5,000 টাকা লাগে। আর আশরাফুল মাখলুকা সৃষ্টির সেরা নির্বাচনের আগে রাত্রিতে 200 টাকা 500 টাকা দিয়ে মাথা বিক্রি করে। কথা বল না কেন? 500 টাকা দিয়ে 5 বছরের জন্য পবিত্র ভোট আমানত বিক্রি করলেন। আরে গরুর মাথা 5,000, আর আপনি আশরাফুল মাখলুকা 500 টাকায় মাথা বিক্রি করলেন। আপনি খবরদার, নির্বাচনকে কেন্দ্র করে কোন চা বিড়ি পান সিগারেট খাবেন না, 10টা টাকাও কারো কাছে নেবেন না। যাকে ভালো মনে হবে তাকে নেতা বানাবে, যে দেশপ্রেমিক আল্লাহওয়ালা নামাজি, যার হাতে বাংলাদেশ নিরাপদ। কথা ক্লিয়ার? বেশি নাম ধরে করা যায়, বেশি গভীরে যাওয়া যায়, তখন কবে হুজুর আবার রাজনীতি করলো। ওরা মুখে পানি নেয় না, ওরা করলে দোষ নেয়, আমরা খুলে দোষ। রাজনীতি অবশ্য অপবিত্র জিনিস, এটা হুজুরদের না বলাই ভালো নাকি না? মদিনাওয়ালা রাজনীতি যদি করেন, পুরো পৃথিবীটা শান্তির সমাজ হবে। বাংলার জমিনে যদি মদিনাওয়ালার আদর্শের রাজনীতি কায়েম করতে পারেন, আল্লাহর রাজনীতি কায়েম করতে পারেন, বাংলাদেশটা হয়ে যাবে জান্নাতের টুকরা। চুরি টেন্ডারবাজি দুর্নীতি খুন ধর্ষণ থাকবে না। কথা বলেন। এই জন্য ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি আনবে না, কার্ল মার্ক্সের গণতন্ত্র দিয়ে শান্তি আনবে না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হলে আল্লাহর বিধান চালু করা লাগবে, কোরআনের পার্লামেন্ট কায়েম করতে হবে। নামাজ কিসের কাজ হবে? মানে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করব তো ইনশাআল্লাহ। কথা করব তো ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন সন্তানকে ওয়া আমরু বিল মারুফ, আমার সন্তান সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজের দিকে মানুষকে ডাকবা, নিজেও ভালো কাজ করবা, মানুষকে ভালো দিকে আহ্বান করবা। এই শোনেন, ভালো বোঝেন কথা কয় কেমনে বুঝাবো, সময়টাই তো নাই, বাদ দেন। 3 নাম্বার এদিকে করেন। এরপরে সন্তানকে বলতেছে বাবা ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবা, নিজে অন্যায় করব না, মানুষকে অন্যায় করতে দেব না। এই ছেলে শোন, এরকম বক্স আছে না, বিয়ে করবো কর, তোর ভাই গান বাজে গেলে একটার বাটাম হয়ে যার বিয়ে গান বাজবে, বক্স ভাইকে ফেলে দেবে। মুসলমানের বিয়েতে কখনো গান বাজনা হতে পারে না। বিয়েতে কোনো গান হবে না, কোনো গীত হবে না, ধ্যান চালার ব্যাটা। আর তোর বিয়ে 7 দিন গান ফাজলামি করিস,
এগুলো জায়েজ নাই, জায়েজ নাই, হারাম হারাম। কেন গান বাজান? নতুন জীবন শুরু করছেন আল্লাহর কাছে সিজদা দিয়া দোয়া নিয়ে মাপ চায় যে আল্লাহ নতুন জীবন শুরু করলাম। আরে অসুস্থ মানুষ মানে আসরের নামাজ হলে মুরব্বি যা কয় বাবা বক্সের আওয়াজ কমা করছো হুজুর জান তো নামাজ তো প্রতিদিন পড়বেন, বিয়ে কি প্রতিদিন হবি? একটা একটু গান শুনি, আছে না নাই? আজকে ঠিক ঠিক আওয়াজ দেয় দুনিয়ার মাটি কামাইতেছ না, একদিন কবরে যাইবা, ওই কবরের মাটি তোরে নিয়ে কাঁপাবে, সেই দিন টের পাবি যে কবরের শাস্তি কত। খালি সাপ দিবি, সাপ সাপ সাপ। আল্লাহ হেদায়েত দান করুক। এরপরে বলতেছে হসবির আলামা সবাক, বিপদ আপদ আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। আরো 4টা পয়েন্ট আছে, সুযোগ নাই। বক্তা শ্রোতা আল্লাহ উপরে আমল করার তৌফিক দান করুন। আতিক ভাই